এবারে ঢাকার ৯ আসনের প্রচারের খবর জানবো রাজধানী খিলগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। সাদ, শাকিল, নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। আমরা গতকাল ঢাকার বিভিন্ন আসন থেকে জানাচ্ছিলাম প্রথম দিনের প্রচারণার খবরাখবর। আজকে দ্বিতীয় দিন শুক্রবার এবং আজকেও সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণার কাজে নেমে গিয়েছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর খিলগাঁও এলাকায়, যেটি আপনি যেমনটি বলছিলেন ঢাকা সংসদীয় আসন ৯-এর মধ্যে পড়েছে। এই খিলগাঁওতে বা এই সংসদীয় আসন ৯-তে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা প্রধান প্রার্থী আছেন, তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তাসতিম জারার নির্বাচনী প্রচার প্রচারণার খবর আমি এই মুহূর্তে আপনাকে দিচ্ছি, যিনি আসলে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন এই এলাকা থেকে। এর পাশাপাশি কিন্তু জামায়াত এবং এনসিপির যেই 10 দলীয় জোট আছে, সেখান থেকে এনসিপি থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে এবং বিএনপির একজন প্রার্থী কিন্তু এখানে আছেন। সকালে আজকে আপনি জানেন সরস্বতী পূজা, হিন্দু ধর্মের যারা ভক্ত অনুরাগী আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সকাল থেকে কিন্তু এই প্রচারণার জন্য এই মুহূর্তে তাসতিম যারা এই এখানকার যে দেব মন্দির, খিলগাঁওয়ের দেব মন্দির আছেন, সেখান থেকে কিন্তু 9:30 থেকে তার প্রচার প্রচারণার খবর শুরু হয়েছে। এবং এখানে যারা ভক্ত অনুরাগী আছেন, স্থানীয় ভোটার আছেন, হিন্দু ধর্মের যারা এখানে পূজার জন্য এসেছেন, প্রার্থনার জন্য এসেছেন, তাদের সবার সাথে কিন্তু তিনি কুশল বিনিময় করছেন, ভোট চাচ্ছেন। এবং এইখানে আজকে সারাদিনে তার যে কর্মসূচি আমরা জেনেছি, বিভিন্ন পূজা মণ্ডপ বা ধর্মীয় স্থাপনা যেগুলো আছে সেগুলো ঘুরে কিন্তু তিনি আজকে এখান থেকে গণসংযোগ করবেন। এবং আজকে এই এখানকার যিনি বিএনপির প্রার্থী আছেন, তার কিন্তু দুপুর 11টা থেকে গণসংযোগে নামার কথা, নির্বাচনী প্রচার প্রচারণা নামার কথা। আমরা নিশ্চয়ই সেই খবরাখবরও জানাবো আপনাদের। শাকিল, সাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, রাজধানী খিলগাঁও থেকে ঢাকার ৯ আসনের প্রচারের খবর আমরা জানছিলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বেল্লাল হোসেন সজল। যে ইতিমধ্যে যে নির্বাচনের প্রচার প্রচারণার ট্রেন্ড সেটি কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু গতকালও যে প্রচার প্রচারণা হয়েছে এবং আজকেও সেই প্রচার প্রচারণা চলছে। আমরা দেখছি খুলনা 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু খুলনার নিউ মার্কেট যে কাঁচা বাজার রয়েছে, সেই কাঁচা বাজারেই তিনি প্রচার প্রচারণা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসে বিভিন্ন যারা ক্রেতা রয়েছে, যেহেতু আজকে শুক্রবার, সেক্ষেত্রে তিনি এই বিভিন্ন ক্রেতাদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গেও তিনি কথা বলছেন এবং তিনি নির্বাচিত হলে কি ধরনের কার্যক্রম করবেন সেই ধরনের প্রতিশ্রুতি দেখছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু খুলনার বিভিন্ন যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে, সেই নির্বাচনী এলাকায় প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তারা নির্বাচিত হলে কি ধরনের কাজ করবেন সেই কার্যক্রমগুলো কিন্তু তারা বলছেন। বিশেষ করে খুলনা 2 আসনের কথা যদি বলি, এখানে জলাবদ্ধতা থেকে শুরু করে খুলনা যে শিল্পনগরী, সেই শিল্পনগরীর নানা ধরনের সংকট সম্ভাবনাগুলো রয়েছে, সেই সংকট সম্ভাবনা নিয়ে কিন্তু তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। এবং তিনি যেটি বলছেন যে তিনি যদি বিজয়ী হতে পারেন, যে ধরনের কার্যক্রম করবেন সেই ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে খুলনা উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণা সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার প্রচার প্রচারণার খবর আমরা জানছিলাম।